আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন হচ্ছে আমি যে ভিডিওটা করবো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। অনেকেই আমার হয়তো পলিটেকনিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ভিডিওটা দেখে অনেকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে ফেলছেন, অ্যাকসেপ্ট হয়েছেন অনেক মানুষ। তো তারপরে এখন অফার লেটার চলে আসবে সামনে। তারপরের কাজ হচ্ছে টিউশন ফিস পাঠানো বা ডকুমেন্ট গোছানো। কী কী ডকুমেন্ট লাগবে আমি অলরেডি সব আগের ভিডিওগুলোতে বলে দিছি। তো এগুলো ফলো করলে বুঝে যাবেন কী কী লাগবে, কোথা থেকে ম্যানেজ করবেন। তারপরের কাজ হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। তো ভিসা অ্যাপ্লিকেশন করাটা যদি আপনারা নিজে নিজে করতে পারেন তাইলে আর কোনো প্যারাই থাকলো না, সব কিছু নিজে করতে পারবেন। আর এখন হয়তো টাইম দেখতেছেন, বাজে হচ্ছে 2:07। আমি কাজের থেকে আসছি 12টা, 12:30টার দিকে। ম্যাকডোনাল্ডসে কাজ করি পার্ট টাইম। তো ওইখান থেকে এসে হচ্ছে গোসল দিয়ে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার, তারপরে চারিপি নিয়ে আসছিলাম, ওইগুলো খাইলাম। খাইয়া হচ্ছে একটু গান টান শুনতেছিলাম। এখন ভাবলাম যে না, ভিডিওটা করে ফেলা উচিত। আর আমার ফ্রেন্ড হচ্ছে ঘুমাইতেছে, এই জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি। তো যাই হোক, তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা নিয়ে যদি কথা বলি, তাহলে ফার্স্ট হচ্ছে আপনি গুগলে এটা সার্চ করতে পারেন, ভিসা অ্যাপ্লাই MAE.RO। হ্যাঁ, যেটা আমি করছিলাম। আপনি যদি এইভাবে লিখেন আপনি ডিরেক্টলি ওয়েবসাইটটাতে চলে আসবেন। আপনি ডিরেক্টলি ওয়েবসাইটটাতে না এসেও আপনি আরেকটা ভাবে আসতে পারেন, সেটা হচ্ছে এইভাবে আসতে পারেন। আপনি এভাবে লিখলেন, নিউ দিল্লির ওয়েবসাইটে আসলেন। আসার পর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন, এটা অপশনটা যে কই ছিল 23 সালের আপডেট ছিল এটা। ওকে, ভিসা স্টিকার চেক। আচ্ছা, এই জিনিসটা মজার একটা ব্যাপার। এই জিনিসটা আগে ছিল, হ্যাঁ, পাসপোর্ট নাম্বার বা ভিসা স্টিকার চেক করা। বা আরেকটা অপশন ছিল ভিসার ভ্যালিড কিনা চেক করা। এই জিনিসটা নিয়ে সে কিছুদিন আগে আবার ভাইরাল হইলো। কিছু কিছু মানুষ বলতেছে এখন থেকে আর কেউ 2 নাম্বারই করতে পারবে না। আমি নিজে এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে এম্বাসির ভিতর থেকে পাসপোর্টটা নিয়ে বের হইলাম, সেখানে এম্বাসি ভিসাটা দিয়ে দিল। তারপরে যদি কোনো সন্দেহ থাকে যে না, রোমানিয়ান এম্বাসি আমাকে একটা ফেক ভিসা দিছে, তাইলে আর কি বলবো ভাই। এগুলো খুবই হাস্যকর। যাই হোক, ওকে, অ্যাপ্লাই। যে এখন আর খুঁজে টাইম লস করবো না। অ্যাপ্লিকেশনের এখানে ছিল ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্টের ওইদিকে একটা লিস্টেই ছিল। তো যাই হোক, এখন আমরা ইজিলি এভাবে অ্যাক্সেস করতে পারি ওয়েবসাইটটাতে। ওকে, এখানে আসার পর এখানে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকটা ফাইলের সাইজ যেন 2 MB বেশি না হয়, এবং অনলি লাতিন ক্যারেক্টার আর অ্যালাউড ইন দ্য ফাইল নেম। মানে হচ্ছে আপনি জাস্ট এই টাইপে লিখতে পারেন, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না। আর উই অ্যাকসেপ্ট ফাইল ইন ফলোইং জেপেগ, জেপিজি, টিআইএফ, পিএনজি, বিএমপি, টেক্সটার, আরটিএফ আর পিডিএফ। তো আমরা মেইনলি সব কিছু পিডিএফে সাবমিট করব, অন্য কিছু করব না, জাস্ট আমরা সব কিছু পিডিএফে সাবমিট করব। ওকে, তারপর হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে কিছু জিনিস, হাউ ইট ওয়ার্ক। এই জিনিসগুলো আমরা পড়ি না বলে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন থাকে। এখানে যেমন একটা জিনিস বোল্ড করে দিয়েছে, জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে চলেন আমরা এই জিনিসটা একটু পড়ে দেখি কি এখানে। ইফ ইউ স্টার্টেড রেজিস্টারিং অ্যান্ড ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ফাইল, ইট ইজ পসিবল টু ইন্টারাপ্ট ইন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড সেভ ইট। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি কি একটা পেজের মধ্যে বেশি সময় ওয়েট করতে পারবেন না। আমি যখন ফার্স্টে করতে গেছিলাম খুব বেশি কেয়ারফুল হইয়া খুব বেশি টাইম নিতেছিলাম, যার কারণে হচ্ছে আমার যে আমি যা লিখছি দীর্ঘ সময় ধরে আমি ওয়েবসাইটটাতে সেভ বাটন বা কোনো কিছু না করার কারণে এই জিনিসগুলো হারায় যেত। আমি আবার এই জিনিসটা প্রথম থেকে করা লাগতো। তো খুব বেশি লেট করা যাবে না, লেট করলে কিন্তু এই জিনিসটা আপনার হচ্ছে হারায় যাবে। তারপর হচ্ছে ইউ ক্যান রিজিউম দ্য রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা আপনি অর্ধেকটা ফিল আপ করেছেন, পরে অর্ধেকটা ফিল আপ করতে পারবেন না। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা টেম্পোরারি 30 দিন আপনার এখানে থাকবে। এরপরে যদি আপনি আবার অ্যাপ্লিকেশন করতে চান, এখন আপনি সব কিছু এখন ভাবতেছেন এই ভিডিও দেখে অনেকে এখনই করে ফেলবেন, কিন্তু 30 দিন পরে গিয়ে দেখবেন আপনার কোনো ডাটা এখানে নাই, হারাই গেছে। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ভিসা যখন হয়ে যেত তখন আমরা একটা ইমেল পেতাম, ওখানে লেখা যেত ডিসাইডেড আপন। আমার ক্ষেত্রে রিজেক্ট হয়েছে এই জিনিসটা। ওকে, যাই হোক পড়ি। হোয়েন ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ ডিসাইডেড আপন, ইউ উইল রিসিভ এ নোটিফিকেশন বাই ইমেল দ্য অ্যাড্রেস, ইমেল টু দ্য অ্যাড্রেস অ্যান্ড সাপ্লাইড হোয়েন ইউ স্টার্টেড ইয়ার অ্যাপ্লিকেশন। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যখন এম্বাসিতে ছিলাম তখন ঠিকঠাক মতো ইমেল আসতো না। ভিসা পাসপোর্ট রেডি হয়ে রয়েছে, এম্বাসি একটা লিস্ট পাবলিশ করতো প্রতিদিন। ওই লিস্টে গিয়ে দেখতাম নাম আইসা রয়েছে কিন্তু ইমেল আসে নাই। আবার অনেক সময় ইমেল আসছে, নাম আসে নাই। ইমেল আসছে, নাম আসছে, ইমেল এসে নাম আসে নাই, মনে হয় নাই। যাই হোক, তো অনেক সময় এখানে ইমেল আসে না কিন্তু নাম আইসা রয়েছে আর কি ওই লিস্টে। তো এই ছিল ব্যাপার। আমি অন্য একটা ভিডিওতে ওই লিস্টগুলো একটু ছবি দেখাবো একদিন।
আমার কাছে ১-২টা ইমেজ আছে ফোনে, খুব কষ্ট করে আমরা ছবিগুলা তুলতাম। ওইগুলার স্টোরিটা শেয়ার করব একদিন না অন্য একদিন। যদি আপনারা স্টোরিটা শুনতে চান, আই হোপ কিছু না কিছু শিখতে পারবেন ওই জিনিসগুলো থেকে। বলবেন, আমি এগুলা শেয়ার করব। কারণ এগুলো তো ইম্পোর্টেন্ট না। তবে শুনলে একটা প্রি প্ল্যান আপনার মাথায় থাকলো যে না, এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো এইভাবে হয়, তাইলে আমি এইভাবে চললে আমার জন্য ইজি হবে। ওকে, অনলি ইন্ডিভিজুয়াল। যাই হোক, অনেক কিছু লেখা আছে। এগুলো পড়লে নিজে জানবেন, নিজেই শিখবেন। অন্য কাউকে কোয়েশ্চেন করা লাগবে না। তারপর আমরা এখানে একটা ক্লিক করব, অ্যাপ্লাই ফর এ রোমানিয়ান ভিসা অনলাইন। ওকে, আমি এখানে আসার পর আগে ইমেজ দেখতেছিলাম। অ্যাপ্লিকেশন পরে করবো, আগে ইমেজগুলো একটু দেখি। যাই হোক, এগুলো খুব মজার সময় ছিল। লোকেশন এখানে দেওয়া আছে। তো তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর এ ভিসা, এখানে ক্লিক করব, অ্যাপ্লিকেশনে চলে যাব। তারপরে ওকে, আবার এখানে নিয়ে আসছে। যাই হোক, এখন এটাতে ক্লিক করলে আপনার এখানে বাটন এনেবল হবে। ওকে, এখন হচ্ছে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, আপনি পাসওয়ার্ড অবশ্যই অ্যাড ক্যারেক্টার এবং যে কোনো একটা লেটার বড় হাতের অক্ষর দেওয়া লাগবে। তো ওইটা দিয়ে নিচের ক্যাপচারটা দিয়ে আপনি যখন লগ ইন করবেন, আপনার কাছে একটা ইমেল চলে আসবে। আই হোপ আপনারা স্ক্রিনে ইমেলটা দেখতে পাচ্ছেন। তারপরের কাজ হচ্ছে, ইমেইলের মধ্যে একটা ফাইল নাম্বার দেওয়া আছে, দিয়ে শুরু হয়। ওই ফাইল নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে এবং হচ্ছে নিচে ক্যাপচারটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে বাকি প্রসেসটা দেখতেছি, এখন আসে নাই। এখানে হচ্ছে আমাকে ফাইল নাম্বার দিতে হবে। এখন উপরে দেখেন ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড, ওইটা দেখাইতেছে। এখন দেখানোর পরে এখানে ফাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, ফাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আমার ফাইল নাম্বারটা হচ্ছে আমার ইমেইলে চলে আসছে। আপনি আপনার ইমেল চেক করবেন, চেক করলে আপনি আপনার ফাইল নাম্বারটা পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আমার ফোন থেকে লগ ইন, ফোনের অন্য একটা ইমেইলে আমি হচ্ছে ইয়ে করছি, অন্য একটা ইমেইল ইউজ করছি। সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে একটা ইমেল আসছে, ওইটার স্ক্রিনশটটা আমি প্রয়োজনে অ্যাড করে দিব। না, স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এখনই স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিব, কি কি আসছিল। ওকে, তো ওইখানে আমার যে ফাইল নাম্বারটা ছিল ওইটা আমি এখন লিখে দিতেছি। ওকে, এটা ছিল ফাইল নাম GMGMKI। এখন লগ ইন হবে। ইনভ্যালিড, ওকে, এটা ইনভ্যালিড ছিল। UBHPN, বাইরে ভাই, এখন তো ঢুকতে দিবি। ওকে, আলহামদুলিল্লাহ ঢুকছে। বহুত প্যারা হয়েছিল। এখন আমরা কোনটার জন্য অ্যাপ্লাই করবো? লং স্টে ভিসার জন্য অ্যাপ্লাই করবো, কারণ আমরা এখানে লং টাইম থাকবো। ওকে, তারপর হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি, আমরা কোন দেশি? বাঙালি, বাংলাদেশে। বাংলাদেশে আসে না কেন? ওকে, এটা মনে হয় এইভাবে না, এটা একটা একটা করে আনতে হয়। এই যে এইভাবে আনতে হয়। সূর্যবাবু দিলে তো আসতে চাই না, লিখলেও আসে না, কি দুষ্টু ওয়েবসাইট। ওকে, এটা কি হলো? আর কান্ট্রি আসে না কেন? এটা আবার কি প্যারা দিতেছে এখন? আমরা কোথায় আছি? আফগানিস্তান। বুঝলাম না, এখানে তো লোড দেখাচ্ছে অনেকগুলো। ওকে, এই ছিল প্যারা, যেখানে ক্লিক করা লাগতেছিল। বাংলাদেশ, অনেক জিনিস মনে থাকে না তো, অনেকদিন পরে পোস্ট হয়েছে এই জন্য। রেসিডেন্স বাংলাদেশ, এইটা হচ্ছে সেম প্রবলেম, এই যে লোডে ক্লিক করতে হবে। আফগানিস্তান কেন? মারাত্মক ঝামেলা করতেছে। বাংলাদেশ, ওকে। তারপরে এইখানে একটা জিনিস দেখেন, এই মানে ডান পাশে কিন্তু সব লিখে লিখে দিছে। এই পাশে জিনিসটা কি কি, এটার এক্সপ্লেনেশনটা কি লেখা আছে। তারপর যে কনসুলার পোস্ট অফ রোমানিয়া, আমরা কোথায় কনসুলারটা ইয়ে করবো? আমরা করবো নিউ দিল্লিতে। বাংলাদেশ সিলেক্ট করার কারণে অটোমেটিকলি এখানে চলে আসছে। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট মানে পাসপোর্ট। ট্রাভেল ডকুমেন্ট মানে হচ্ছে আপনার এটা কি? পাসপোর্ট। তো এখানে এলিয়ান পাসপোর্ট,
আমরা হয়তো এলিয়েন না, ডিপ্লোম্যাটিক না, ন্যাশনাল পাসপোর্ট বা অর্ডিনারি পাসপোর্ট। ওকে, তারপর হচ্ছে ইজ ইউর ট্রাভেল ডকুমেন্ট ইজ বায়োমেট্রিক, আমাদের বায়োমেট্রিক, অবশ্যই বায়োমেট্রিক, ইয়েস। ওকে, যাদের হচ্ছে এই পাসপোর্ট আমাদের সবারই তো বায়োমেট্রিক। ওকে, তারপর হচ্ছে যে আমরা স্টাডিজের জন্য মার্ক ডি অথবা এসডি ভিসা, এবং এটার মধ্যে কি এখানে বলেও দিয়েছে, কিন্তু আমরা একটা কিন্তু লং স্টে অপশনটা সিলেক্ট করছিলাম, কারণ হচ্ছে এটার একটা লং স্টে ভিসা। প্রথম লাইনটাই দেখেন, দ্য লং স্টে ভিসা ফর স্টাডিজ মার্ক ডি অর এসডি ইজ টাইপ লং স্টে ভিসা ইজ granted to third state nationalities who initiate to travel to Romania. ওকে, যাই হোক, কোন এডিটর যে এটা লেখছে এখানে HTML এর কোড পর্যন্ত দেখা যাইতেছে, যাই হোক। তো আমরা হচ্ছে এই ভিসার জন্য এখানে যাইতেছি, এখানে যে ফ্যামিলি রিইউনিফিকেশন, মানে অনেক ধরনের ভিসা, কমার্শিয়াল অ্যাক্টিভিটি, প্রফেশনাল অ্যাক্টিভিটি, কি ধরনের ভিসাতে রোমানিয়াতে আসা যায়, আই হোপ আপনারা এখানে দেখতে পারতেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যাবো এখন নেক্সট। ওকে, if you find yourself in one particular and please select it. ওকে, আমাদের হচ্ছে যেটা I am the family member citizen European, no, আমরা তো ইউরোপিয়ান না, ফ্যামিলি মেম্বার, ওকে, এটাও না। ওকে, I do not find myself above, ওকে, মানে হচ্ছে আমরা ইউরোপিয়ান কিনা ওই টাইপের অনেক ইনফরমেশন এখানে জানতে চাইছে। তো আমরা তো ইউরোপিয়ানও না, ওই সব রিজিয়নেরও কেউ না, আমাদের কোনো ফ্যামিলি মেম্বার। ওকে, ওকে, আমি আরেকটা চেক দিয়ে নিই, কারণ হচ্ছে একটা রং ইনফরমেশন দেওয়া ঠিক হবে না। যদি আমার মনে হচ্ছে এটাই হবে, ঘুরে ফিরে এটাই হবে, কারণ আমার এটাই হওয়ার কথা। না, এইটাই হওয়ার কথা। ওকে, নেক্সট। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু Art5 দ্য কমিউনিটি ভিসা কোড। ওকে, আমরা হচ্ছে এইটা সিলেক্ট করবো। দেখ, হ্যাঁ, যাবে, বহুত কিছু লেখা এখানে। ওকে, তারপর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট, এখানে বলে দিছে যে 2 মেগাবাইটের বেশি হয়ে যাবে না, ল্যাটিন ক্যারেক্টার হতে হবে, আমরা হচ্ছে শুধু পিডিএফ সাবমিট করব। ওকে, অল ডকুমেন্ট ট্রান্সলেটেড রোমানিয়ান ইংলিশ বাই অথরাইজড ট্রান্সলেটর। এখানে আরেকটা জিনিস আমি আজকে নিউজে যেটা দেখলাম, যে বাংলাদেশ হচ্ছে কোনো একটা এতে জয়েন করছে, যার কারণে হচ্ছে অন্য কোনো দেশে যাইতে চাইলে আমাদের হচ্ছে আর অ্যাটেস্টেশনটা দরকার পড়বে না। যদি এটা হয় খুবই ভালো হবে। আমি জানি না এটা সত্য নাকি মিথ্যা, তবে যদি হয় খুবই ভালো হয়। ওকে, এখন এখানে আমরা কি কি আপলোড করব, এই যে আন্ডারটেকিং ফ্রম দ্য হোস্ট এন্টাইটি রিগার্ডিং কস্ট অফ রিটার্ন ট্রেনিং, এইখানে যে জিনিসটা এটা আমরা আপলোড করা লাগবে না। মিনিট, আমার কাছে একটা নোট ছিল, ওই নোটটা আমি অনেক পরে শেয়ার করব, কারণ হচ্ছে জিনিসটা পিছনে পড়ে গেল। ওই জিনিসটা আমরা যখন করছিলাম তখন হচ্ছে ওই লিস্টটা ফলো করছিলাম। এখন এই জিনিসটা দেখলে অনেক পণ্ডিত পোলাপান গিয়ে হচ্ছে নিজে নিজে করে ভুল করে বসবে, ভাই ভুল হয়ে গেছে, কি করবো, তার চেয়ে ভালো জিনিসটা পরে দেখাই, আগে আমি এক্সপ্লেন করি ব্যাপারটা, দেখেন, বুঝেন, তারপরে হচ্ছে দেখেন কিভাবে কি করতে হয়, একটু ধৈর্য ধরেন। স্ক্রিনশটটা অনেক নিচে পড়ে গেছে, কোন কোন ডকুমেন্ট সাবমিট করছিলাম আর কোনটা কোনটা সাবমিট করিনি। ও, আমার ভিসা অ্যাপ্লিকেশনের ওটা কি স্ক্রিনশট আছে এখানে? ওকে, যাই হোক, এই যে 1 নাম্বার যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের আপলোড করা লাগবে না, আমরা যেহেতু স্টুডেন্ট। 2 নাম্বার কনসেন্ট অফ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, এটা আপলোড করা লাগবে না। 3 নাম্বার, এটা আপলোড করা লাগবে না। 4 নাম্বার,
এটাও আপলোড করা লাগবে না। তাইলে 1 থেকে 4 পর্যন্ত আমরা আপলোড করি নাই, আমি নিজে আপলোড করি নাই, আমার বন্ধু বা আমরা যারা আছে আমরা কেউই আপলোড করি নাই। 5 নম্বর, প্রুফ অফ হায়ার এডুকেশন ডিগ্রি অবটেইন লাস্ট 2 ইয়ার্স। আপনি লাস্ট 2 ইয়ার্সে যে পড়াশোনা করছেন ওই জিনিসটার ডকুমেন্ট এখানে দেওয়ার জন্য বলছে। আমরা যে অ্যাটেস্টেশন করছি অ্যাটেস্টেশনের যে কপিটা ওই জিনিসটা এখানে আমরা আপলোড করব। ধরেন এখানে কিছু একটা আপলোড করে দিই। কি আপলোড করা যায়? ওকে, এটাই আপলোড করে দিই। আপলোড ফ্রম মোবাইল। ওকে, ক্লোজ। এখানে মোবাইল থেকে যদি কোনো ডকুমেন্ট আমরা চাই সেটা আমরা আপলোড করতে পারবো, কোনো প্রবলেম নাই। তবে আমি চাচ্ছি না ওইগুলোতে যেতে, প্যারাময় জিনিস। ওকে, একটা জিনিসটাকে কপি করে ডকুমেন্টের ভিতরে রেখে দিই এখানে। ওকে, এখন ওপেন করে দিলাম। ওকে, এটার নামটা আপনি হচ্ছে ওইভাবে দিবেন, যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনার লাস্ট 2 ইয়ার এডুকেশনেরটা চাইতেছে, যেহেতু আমরা ব্যাচেলরের জন্য চাইতেছি সেক্ষেত্রে আমরা এইচএসসির মার্কশিটটা এখানে দিব। যদি আপনার হচ্ছে মাস্টার্সের জন্য আসেন তাহলে অনার্সের মার্কশিটটা এখানে দিবেন। ধরেন এটা হচ্ছে আপনি লিখবেন আমার নাম হচ্ছে জ্যাক সার্গেই এইচএসসি অথবা হায়ার সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট, এইভাবে নামগুলো দিবেন। প্রুফ অফ নলেজ ল্যাঙ্গুয়েজ দিস কোর্স টু বি আপলোডেড, এখানে হচ্ছে আপনার আইএলস এর সার্টিফিকেট দিবেন অথবা অন্য টুফেল যদি দিয়ে থাকেন সেটা, অথবা আপনার যেই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে সেটা আপলোড করবেন। আমার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা কই? এই যে জ্যাক জ্যাক সার্গেই, লিখলাম জ্যাক আন্ডারস্কোর সার্গেই আন্ডারস্কোর আইএল সার্টিফিকেট, আমার নামগুলো এইভাবে ছিল। তারপর ট্রেনিং এগ্রিমেন্ট, এই জিনিসটা আমাদের আপলোড করা লাগবে না। তারপর 8 নম্বরে অ্যাকোমোডেশনে যে কন্ট্রাক্ট পেপার ওই জিনিসটা দিবেন। আর যারা আমার মতো পলিটেকনিকেতে আসবেন তাদের হচ্ছে টিউশন ফিস পাঠানোর পরেই আপনাকে একটা অ্যাকোমোডেশনের পেপার দিয়ে দিবে, ওই জিনিসটা এখানে আপলোড করে দিবেন। তাইলে আমাদের অ্যাকোমোডেশনটা কই? এইটা হবে জ্যাক সার্গেই অ্যাকোমোডেশন, এইটা বের করে করবেন। তারপর ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট, এটা হচ্ছে আপনার পাসপোর্ট। 9 নাম্বার, এটা হচ্ছে আপনার ইনফরমেশন পেজের স্ক্যান কপি এখানে আপলোড করবেন। ওকে, আপলোড করে দিলাম। তারপর প্রুফ অফ পার্সিং কোর্স অফ স্টাডি দ্যাট লিড টু এ হায়ার এডুকেশন ডিগ্রি। 10 নাম্বার, এখানে হচ্ছে আপনার মানে প্রিভিয়াস একাডেমিক সার্টিফিকেট মার্কশিট সত্যায়িত করা একটা পিডিএফ এ সাজিয়ে আপলোড করবেন। তাইলে এইখানে হচ্ছে আপনি আপনার প্রথমে এসএসসির, তাইলে আপলোড করে দিলাম। এখানে হচ্ছে আপনার এসএসসির আরেকটা বিষয়, এখানে আপনি যখন ডকুমেন্টটা আপলোড করবেন নামগুলো এরকম হিজিবিজি হয়ে যাবে। হ্যাঁ, আপনি সঠিক নামটা দিলেও কিন্তু এরকম এলোমেলো একটা জিনিস আসবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই, এরকম চলে আসবে। তো এখানে হচ্ছে আপনি আপনার কিভাবে সাজাবেন, আপনি আপনার এসএসসির সার্টিফিকেট ফার্স্টে দিবেন ফ্রন্ট সাইড, তারপরে ব্যাক সাইড, তারপরে দেবেন এইচএসসি সার্টিফিকেট ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এবং এইচএসসিটা ফার্স্টে থাকবে। হ্যাঁ, একটা একটা করে সাজাবেন। আপনি কিভাবে সাজাবেন ডকুমেন্ট ওইটা আপনি আই লাভ পিডিএফে গিয়ে পিডিএফ মার্চ অপশনটাতে গেলে আপনি পেয়ে যাবেন। যেহেতু আপনি নিজে যেহেতু অ্যাপ্লিকেশন করছেন, আই হোপ আমি ধরে রাখছি আপনি জিনিসগুলো বুঝেন। যেমন হচ্ছে আপনার এইচএসসির সার্টিফিকেট ফ্রন্ট ব্যাক একটা পিডিএফ করে থাকার কথা, যেহেতু আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, এসএসসিটা থাকার কথা, জাস্ট দুইটা মার্চ করে দিবেন, মার্চ একসাথে করে দিবেন, তাইলে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ফটোর সাইজ হবে 30x40 মেবি। আমার যেই 30x40 হওয়ার কথা, আমার হচ্ছে যে একটা ভিডিও আমি আপলোড করছি এমবাসির যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টের ভিডিওতে আপনি গেলে দেখতে পাবেন ফটোর সাইজ কিন্তু এখানে বলা আছে যে আপনার কেমন সাইজের ফটো আপলোড করতে হবে। ধরলাম আমার হচ্ছে ফটো এইটা। তারপরে হচ্ছে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, এটা হচ্ছে আপনার অফার লেটার।
যেটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে পাঠানো হয়েছে, এটা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে প্রুফ অফ পেমেন্ট অফ ফিস। আপনি যে টিউশন ফিস পাঠাইছেন, টিউশন ফিস পাঠানোর পরে আপনার এখানে হচ্ছে ব্যাংক থেকে যে আপনাকে একটা দিল, সুইফট কপি দিল, আর হচ্ছে ইউনিভার্সিটিকে সুইফট কপিটা পাঠানোর পর ইউনিভার্সিটি আপনাকে যে একটা কনফার্মেশন পেপার দিল যে আপনার টিউশন ফিসটা ইউনিভার্সিটি বুঝে পাইছে। ওই দুইটা জিনিস একসাথে এক করে দিবেন। প্রথমে দিবেন ইউনিভার্সিটির কনফার্মেশনের পেপারটা, তারপরে দিবেন হচ্ছে একটা পিডিএফ এর ভিতরেই প্রথমে ইউনিভার্সিটির কনফার্মেশনের ডকুমেন্টটা, তারপর হচ্ছে সুইফট ব্যাংকের সুইফট কপিটা, দুইটাকে একসাথে পিডিএফ এর ভিতরে মার্চ করে দুইটা এখানে আপলোড করে দিবেন। তাহলে আমি আপলোড করি এখন। ওকে ওকে, আপলোড করলাম। তারপর হচ্ছে মিনস অফ সাপোর্ট। মিনস অফ সাপোর্ট মানে আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন। ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 2 মাস 3 মাস 1 মাস যার যত দিন হয় তত দিবেন। মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা দেখাবেন, এর উপরে যত পারেন ততই দেখাবেন। তো এইখানে একটা জিনিস দেখেন লাস্টে। ওকে, এত কিছু আপনারা বুঝাই লাভ নেই, বইলে কনফিউশন করে লাভ নেই, যারা বোঝার তারা বুঝবে, একটু দেখলে। লাস্টে 3 শব্দ দেখেন, ট্যাক্স। ওরা হচ্ছে কিছু ফিস দেওয়া বা কোনো কিছু জিনিসগুলোর ট্যাক্স বলে থাকে। তারপর এসটিডি মানে স্টাডি, দেখেন স্টাডির জন্য এখানে লাস্ট একটা কোড ইউজ করতেছে এরা। মিন সাপোর্ট মানে ফিন বা ফাইনান্সিয়াল এফআইএন ইউজ করতেছে। পাসপোর্ট এটাতেই দেখেন পিএস পাস। অ্যাকোমোডেশনের জায়গায় কাজা, কেসিএ, সিএজেড মানে এদের রোমান ভাষায় যেটা আসে আর কি, ওই জিনিসগুলো লেখা। যাই হোক, এত কিছু বুঝাইতে গেলে সমস্যা। কিছু মানুষ অতিরিক্ত বুঝবে, বিষয় অতিরিক্ত প্রশ্ন করবে, আমার অতিরিক্ত অ্যান্সার দেওয়া লাগবে, এত কিছু না বুঝলেও চলবে। আমি নিজেও তখন খেয়াল করিনি, এখন খেয়াল করছি। প্রবাবলি তখন খেয়াল করছিলাম, জানি না। ক্রিমিনাল রেকর্ড। ক্রিমিনাল রেকর্ড হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আপনার পুলিশ ক্লিয়ারেন্স ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটা পিডিএফে করে ওই জিনিসটা আপলোড করবেন। তারপর ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। এখানে হচ্ছে আপনি যে ইন্স্যুরেন্সটা নেবেন যে কোম্পানি থেকে, ওই কোম্পানির ইন্স্যুরেন্সটা অরিজিনাল কপিটা এখানে আপলোড করবেন। তো এই হচ্ছে ডকুমেন্ট আপলোড করা, এই জিনিসটাই মেইন। এখন আমরা চতুর্থ 3 নম্বর ধাপ শেষ করে ফেলছি, বাকিগুলো খুব ইজিলি শেষ হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখন আমার আপলোড হয়ে গেল। আপলোড হয়ে গেলার পর এই জিনিসটা লাগবে না, আই হোপ। তারপর আপনি সেভ করে নেবেন, কারণ আমি বলছিলাম এখানে রিলোডের একটা ব্যাপার আছে, ঝামেলা হয়। ওকে, আমরা সেভ করে নিলাম। তারপর আমরা নেক্সটে চলে গেলাম। ডাটা সেফটি অনলি ইউ ক্যান। ওকে, ওই যে লগ আউট হয়ে গেছে, যন্ত্রণার শেষ নাই। এখানে আবার ফাইল নাম্বারটা দিতে হবে। ফাইল নাম্বারটা হচ্ছে ইমেল থেকে আমি আবার দেখি। ওকে, এখন এখানে দেখেন আপনার নামটা আমি এখানে শো করবে, প্রোফাইলটা আপনার সব কিছু এডিট করার পরে। ওকে, কোনো ব্যাপার না। আপডেট বিস অ্যাপ্লিকেশন ফাইল আমরা চলে গেলাম। এই যে সব কিছু সেভ ছিল, আমরা দিয়েছি ঠিকঠাক মতেই। আই হোপ এভরিথিং ইজ ফাইন। ওকে, ঠিক আছে। আমরা এখানে ছিলাম, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখন আপনার নাম, সারনেম সার্গেই, ফার্স্ট নেম জ্যাক। এটা তো সারনেম বাদ নাই, কারেন্ট নেম। কারেন্ট সারনেম ইজ দ্য সেম উইথ সারনেম এট বার্থ। এখানে সারনেম মার্কড দ্য বার্থ সার্টিফিকেট ইন দ্য কেস ডিফারেন্ট, মানে এখানে হচ্ছে যদি কোনো কারণে ডিফারেন্ট থাকে বা আমাদের ক্ষেত্রে এটা হয় না স্বাভাবিক। আর এখানে বার্থ সার্টিফিকেটের সাথে ম্যাচের কথাটা বলতেছে। ঠিক আছে, দেখুন বার্থ সার্টিফিকেট, জ্যাক সার্গের বার্থ সার্টিফিকেট, সরি বার্থ ডেট।
Country of birth, Bangladesh. Place of birth, Brahmanbaria. Residence, nationality, Bangladesh. Male, marital status, single. ফোন নাম্বার, আপনার বাংলাদেশি ফোন নাম্বার দিবেন। এটা কিন্তু আমার নাম্বার না। ওকে, ফাদার সারনেম, বাবার সারনেম চাচ্ছে। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে, ধরেন আপনার বাবার নাম যেটাই হোক, ওইটার গিভেন নেমটা দিবেন। আমি গিভেন নেমটা হিসেবে ফাদার লিখে রাখলাম। ফাদার। মাদার গিভেন নেম হিসেবে আমি মাদার লিখে রাখলাম। ফাদার্স ফার্স্ট নেম, সরি এখানে গিভেন নেম না, এখানে আছে সারনেম। এখানে হচ্ছে ফাদারের গিভেন নেম চেয়েছে THER ফাদার দিলাম। ফাদারের লাস্ট নেম বা সারনেম চেয়েছে ফাদার, ওইটা দিলাম লাস্ট নেম ফাদার দিলাম। এখানে মাদারের লাস্ট নেম চেয়েছে আগে, মাদারের ফার্স্ট নেম মাদার আমি দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। আমাদের পাসপোর্ট অর্ডিনারি। ওকে, নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, আমাদের ট্রাভেল ডকুমেন্টের পাসপোর্টের নাম্বার চেয়েছে, হাবিজাবি একটা নাম্বার আমি দিয়ে দিলাম। ইস্যুইং কান্ট্রি কোন দেশ, ইস্যু করছে হচ্ছে বাংলাদেশ। ইস্যুইং অথরিটি আমাদের পাসপোর্ট এটা লেখা ছিল, এই জন্য আমি এটা দিলাম। ওকে, valid until okay. If your residence in a country other than your country of origin, you return your okay residence same country, okay origin নাম যেখানে আছে দুইটাই সেম। Current occupation, the field does not have filled by any family member. আমাদের তো কোনো পেশা নাই, আমরা তো স্টুডেন্ট। স্টুডেন্টরা কি এখানে আছে, কি ছিল, এটা তো মেবি দিয়েই নাই, কারণ এখানে থাকলে না আমরা দিব, না থাকলে করতে দিব স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট বা ট্রেনি। আদার অকুপেশন নাই, কারেন্ট অকুপেশন স্টুডেন্ট। ওকে, এখানে কি লেখা আছে একটু পড়ে দেখি। দ্য ফিল্ড ডাজ নট হ্যাভ টু বি ফিল্ড বাই ফ্যামিলি মেম্বার। ওকে, তাদের জন্য দরকার নাই। মেম্বার সিটিজেন হ্যাভ টু প্রেজেন্ট প্রুভ দিস রিলেশনশিপ। ওকে, এটা আপনি দিলেও দিতে পারেন, আপনি যদি নাও দেন আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। ধরেন আমি দিলামই না, কি বলতে কিছুই না। কারেন্ট অকুপেশন, ওকে যাই হোক, এখানে স্টুডেন্ট যেহেতু আছে সেক্ষেত্রে দিয়ে দিলাম, আমার এক্স্যাক্টলি মনে নাই। এবং আপনি যদি এখানে স্টুডেন্ট নাও দেন কোনো প্রবলেম নেই, আর স্টুডেন্ট দিলেও আই হোপ কোনো প্রবলেম নাই। ওকে, আই হোপ আমি দিয়েছিলাম, কারণ হচ্ছে ওকে। তারপর হচ্ছে এখানে এমপ্লয়ার ফর স্টুডেন্ট, স্টেট ইনস্টিটিউশন। আমি যদি এখানে অন্য কিছু দিই তাহলে কি আসে? ওকে, এটা স্টুডেন্টের জন্য পার্মানেন্ট, এটা চেঞ্জ হয় না। ওকে, স্টুডেন্টের জন্য নেম এখন হচ্ছে ওকে, স্টুডেন্টের জন্য হচ্ছে নেম, ইউনিভার্সিটির নাম হবে এটা পলিটেকনিকা ইউনিভার্সিটি অফ বুকারেস্ট। আমাদের সময় ছিল এটা, এখন হবে
বানান বলেছি, বানানগুলো ঠিকঠাক করে দিবেন। এইখানে আসবেন, আসার পরে ওকে, এইখানে আসবেন, আসা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিসের ফোন নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে ইন্টারন্যাশনাল অফিস ফোন নাম্বার, ধরো গুগলে সার্চ করলে অটোমেটিকলি চলে আসতো সাইডে ফোন নাম্বারটা। ঘুরে ঘুরে এগুলো আসতেছে। ওকে, রেক্টরের অফিসের ফোন নাম্বার, ইন্টারন্যাশনাল। ওকে, এটাই হচ্ছে ফোন নাম্বার, এটা তো ফ্যাক্স বা টেলিফোন, যাই হোক এটাই হচ্ছে এদের ফোন নাম্বার। রুমে 001 এর ইন্টারন্যাশনাল অফিস না, পাবলিক রিলেশন। কি যন্ত্রণা! ওটাই, এই যে এখানে দেওয়া রাখছে ফোন নাম্বারটা। এটাটাকে আমরা হচ্ছে এখন কিভাবে দিব, এটা +4 পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ফোন নাম্বার। অ্যাড্রেস কি দিবেন? অ্যাড্রেস দিবেন, ওকে দাঁড়া দেখাই, ইউপিবিআরও অ্যাড্রেস, ইউপিবিআরও অ্যাড্রেস এই যে স্প্লাই আইল্যান্ড ডিপেন্ডেন্সি 313, আমরা থাকি হচ্ছে স্প্লাই আইল্যান্ড ডিপেন্ডেন্সি 290। ওকে, এটা হচ্ছে অ্যাড্রেস, সেভ করে দিলাম। ওকে, এখানে একটু বেশি হয়ে গেছে, লেন্থ একটু বেশি হয়ে গেছে। ওকে পারফেক্ট। ওকে, 32 ক্যারেক্টার। ওকে, সেক্ষেত্রে এত বড় নাম জায়গা নিতেছেন, আপনি লিখবেন মাস্ট পিবি লিখে দেবেন, কোনো প্যারা নাই, কোনো ভুল, কোনো সমস্যা নেই, কোনো এগুলো কোনো প্রবলেম না। ওকে, এখন সেভ দিয়ে দেখি আবার কই ভুল ধরলো। ফোন নাম্বার, ওকে অনলি নাম্বার কন্টেন, তাহলে আপনি হচ্ছে এতটুকু দিয়ে দিবেন, হয়ে যাবে। এখন ঠিক আছে, +40 দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। মেইন ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন কি? রোমানিয়া। নাম্বার অফ রিকোয়েস্ট এন্ট্রিস মাল্টিপল, ডিউরেশন অফ হিস্ট্রি। এখন এটা আমি জানি না কে কতদিন দেয়, কিন্তু আমরা যখন করছিলাম তখন ডিউরেশন হিস্ট্রি, নাম্বার অফ ডেইজ, এখানে মানুষরা দেখতাম 3 মাসের জন্য দিত, 90 ডেজের জন্য দিত। আপনি 120 ডেজ দিতে পারেন। ও এখানে বলেছে লেস দেন আর ইকুয়াল 90, সেই জন্যই 90-র কথা বলছিল। ওকে, 90 ডেজ দিলাম আমরা। The field does not have to filter by a family member. Okay. Previous histories Romania or in other Schengen member countries, যদি থাকে লিখবেন, না থাকলে আই থিঙ্ক লেখার দরকার নেই, আমি নিজে ওই তো লিখি নাই। ওকে, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই ভাই। এখানে হচ্ছে অনেকে অনেক ভুল করছে, হ্যাঁ, সাবমিট করার পর নামে ভুল করে ফেলছে, ভুল করে ফেলছে ইন্টারভিউর সময়। যদি এখানে কোনো ফর্মে আপনি ভুল করে ফেলেন, আপনার হাতে 2টা অপশন, আপনি আবার এমবাসিকে ইমেইল করে জানাতে পারেন যে আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো, আমি সাবমিট করে ফেলছি, সেক্ষেত্রে আমি কি করব? এমবাসি যদি রিপ্লাই করে আপনাকে সলিউশন বলে দেবে। রিপ্লাই যদি না করে, আপনি সমস্যা নেই, ভুলটা নিয়েই যাবেন। আপনি ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ দেওয়ার সময় বলে দিবেন যে আমি হচ্ছে এরকম ভুল করে ফেলছিলাম, অনেকের এরকম ভুল হয়েছে, তখন তারা হচ্ছে বলে দিয়েছে যে আমার এখানে ভুল হয়েছিল, এই জিনিসটা একটু কারেক্ট করে দিন। তো উনি হচ্ছে মার্ক করে রাখছে ওই জিনিসটা, উনি ওই সময় এডিট করে ঠিক করে দিছে। ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখছে, লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখছে, এরকম ভুল করছিল। আর অনেক ভুল ছিল। তারপরে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে আরেকটা নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন।
আমি সাজেস্ট করব না আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেন। আমি বলবো এম্বাসিকে একটা ইমেইল করে বলেন যে আমার এখানে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখানে কি করব, আমাকে একটা সলিউশন দেন। আর যদি ওরা রিপ্লাই না করে আপনি ইমেল করে রাখবেন এবং হচ্ছে এম্বাসিতে গিয়ে ইন্টারভিউয়ের দিন বলবেন যে আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো। আর এই যে এখানে ধরেন এই জিনিসটা যে লেখার ব্যাপারটা, এই জিনিসটা না লেখলে আপনার কিচ্ছু হবে না, আপনি যে ভিসা হবে না এরকম কোনো ঝামেলা না। হ্যাঁ, এইগুলা কোনো প্যারা না, এগুলো প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এগুলো আমরাও ফার্স্টে ভয় পেতাম, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারছি যে এই জিনিসগুলো আসলে কোনো সমস্যাই না। ওকে, এখন নেক্সটে যাই। ওকে, অ্যারাইভাল ডেট ইন রোমেনিয়া। এখন আপনি তো এম্বাসিতে দাঁড়ান, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান নাই। অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এখন অ্যাপ্লিকেশন করতেছেন, আপনি এখন কীভাবে বুঝবেন আপনি কত তারিখে যাবেন? এই যে আপনি একটা লাস্ট ইয়ার আমাদের একটা আপডেট ছিল যে আপনার আমাদের যে ইন্স্যুরেন্সের ডেট, এই ইন্স্যুরেন্সের ডেটে যেন আমরা ভিসা রোমানিয়াতে যেদিন যাবো ওই দিনের যেন স্টার্ট হয় এরকম। তো আমি হচ্ছে হিসাব করতেছিলাম, তাইলে এখন আজকে কত তারিখ, আমি অ্যাপ্লাই করলে ধরি 1 সপ্তাহ পরে অ্যাপয়েন্টমেন্ট পাইলাম, 1 সপ্তাহ পরে ফাইল সাবমিট করলাম, আর 1 মাস পরে ভিসা আসলো, তাইলে 1 মাস 37 দিন হয়ে গেল। তাইলে আমি 37 দিন পরে ভিসা পাইলাম, দেশে এসে আরও 1 সপ্তাহ থাকলাম, থেকে আমি গেলাম। তাইলে হচ্ছে অলমোস্ট কত 44 দিন পরে আমি যেতেছি, তখন আমি 45 নাম্বার দিনটা ওইভাবে হিসাব করতাম। আর এখন আমি তো 45 নাম্বার আজকের দিন থেকে 45 নাম্বার দিন পরে হিসাব করতেছি, তাহলে আমি তো ইন্স্যুরেন্সটা তো আরও 2-3 দিন আগে নিয়ে আসছি। তখন আমি ইন্স্যুরেন্সটা সেমভাবে যে আমি ইন্স্যুরেন্স আজকে নিতেছি, 2 দিনের ভিতরে আমি ভিসা অ্যাপ্লিকেশন করব, তখন হচ্ছে ওই ডেট অনুযায়ী আমি দিব। তো সেই ক্ষেত্রে আপনারা এখন ওইভাবে প্ল্যান করবেন যে কবে অ্যাপ্লাই করবেন, আপনার হাতে কী কী ডকুমেন্ট আছে অ্যাভেলেবল আছে ওইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এখানে আবার বলা আছে ভ্যালিডিটি ট্রাভেল ডকুমেন্ট মাস্ট বি এক্সিড ভিসা অ্যাপ্লাই ফর at least 3 months you must have issued not have been no longer than 10 years ago। 10 বছর আগে হলে হবে না, ভ্যালিডিটি মিনিমাম 3 মাস থাকা লাগবে, অ্যাটলিস্ট 3 মাস, কারণ আমাদেরকে ওরা 3 মাসের ভিসা দিয়েছিল। অ্যারাইভাল ডেট ধরেন আমি আজকের থেকে হচ্ছে আমি জুলাই থেকে ডেট দিয়ে শুরু করে জুলাই, আগস্ট, ধরেন আমি সেপ্টেম্বরের 1 তারিখে দিলাম। ডিপার্চার ডেট ফ্রম রোমানিয়া, ওইটা আপনার ইন্স্যুরেন্সের যে ডেট শেষ, আমরা প্রবাবলি ওই দিনটাই দিয়েছিলাম। এটা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না যে আপনার হচ্ছে আপনি ওই দিন দিলে আপনি রোমানিয়া চলে আসবেন এরকম কিছু একটা। আপনি ইন্স্যুরেন্স আমি 6 মাসের দিয়েছিলাম, তো ওইটা আমি হচ্ছে ওই ডেট পরবর্তীতে একটা ডেট দিয়েছিলাম আর কি। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট ডেট না যে আপনি ওই দিন রোমানিয়া ছাইরা চলে আসতেই, এরকম কোনো ব্যাপার না, আপনি 24 সালেই দিতে পারেন। আমি ইন্স্যুরেন্সের ডেটের শুরু এবং এটা ইন্স্যুরেন্সের ডেটের শুরুটা এবং এটা ইন্স্যুরেন্সের ডেটের শেষ তারিখটা, মানে যেদিন ইন্স্যুরেন্সটা শেষ হবে ওই দিনের ইয়েটা দিয়েছিলাম। তারপর মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রিস, এটা কি মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রিটা এটার মানেটা কি, মানে এটা বুঝে দেওয়া লাগবে। আচ্ছা, বর্ডার পোস্ট অফ এন্ট্রি টু রোমানিয়া, আমরা কোন বর্ডার বাই ইয়ার, আপনারা সুন্দর করে লিখে দেবেন, আমি জাস্ট এভাবে লিখতেছি আর কি, বাই ইয়ার। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি। ওকে, প্ল্যান্ড রাউট, আপনি কোন কোন দেশ হয়ে যাবেন, এখানে আমরা হচ্ছে দিয়েছিলাম ঢাকা, তারপরে হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে প্লিজ মেনশন ইউর ডিপার্চার প্লেস। ডিপার্চার প্লেস হচ্ছে ঢাকা, স্টপ ওভার প্লেস ইফ ইট এক্সিস্ট, অ্যান্ড দ্য ডেস্টিনেশন প্লেস ঢাকা লিখছিলাম। তারপর মেবি দিয়েছিলাম মেবি তুর্কি, মেবি দিয়েছিলাম। তারপরে হচ্ছে বুকারেস্ট, এভাবে দিয়েছিলাম আর কি, 3টা দিয়েছিলাম যে এখান থেকে ডিপার্চার করবো, এখানে একটা রেস্ট নিব, তারপর এখানে এইভাবে লিখছিলাম, এখানে যে অন্য কোনো কিছু ইয়ে করি না আর কি, জাস্ট এইভাবে 3টা প্লেস লিখে দিয়েছিলাম। তারপর হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট, বর্ডার পোস্ট বাই এয়ার, মিনস অফ ট্রান্সপোর্ট ইয়ারই ছিল মেবি, এটাও মেবি বাই ইয়ার দিয়েছিলাম না কি যেন ছিল, মানে বাই ইয়ার বাই টাইপের একটা ছিল যে আমরা ইয়ারে যাব। পোস্ট
অফ বর্ডার পোস্ট অফ এন্ট্রি ইন্টু রোমানিয়া, আমরা তো বাইয়ারের দিয়ে ঢুকবো। ওকে, এটা বাইয়ার এগুলা কোনো ব্যাপার না। ট্রান্সপোর্ট আমরা প্লেনই যাবো, প্লেন, বা আপনি প্লেন লিখতে পারেন বাইয়ার, অথবা লিখতে পারেন PLANE, আপনার যেটা ইচ্ছা, প্লেন। তারপর হচ্ছে কোম্পানি কন্ট্রাক্ট পারসন ফ্রম রোমানিয়া, কোম্পানি এগুলো আমাদের জন্য না, এগুলো প্রবাবলি ওয়ার্ক পারমিট যারা তাদের জন্য। ওকে, তারপর হচ্ছে কস্ট অফ ট্রাভেলিং ডিউরিং অ্যাপ্লিকেশন স্টেজ কভার মাই সেলফ। ওকে, দেন হচ্ছে মিনস অফ সাপোর্ট ডিউরিং ইউর স্টে, আমরা দিয়েছিলাম ক্যাশ। তারপর হচ্ছে মানে আমরা হচ্ছে কিভাবে সেখানে যে যাবো, তাই আমাকে সাপোর্টটা কিভাবে করবো, ক্যাশ, কারণ হচ্ছে আমরা $2500 সাথে ক্যাশ ক্যারি করার জন্য বলে, সেক্ষেত্রে ক্যাশ, ক্রেডিট কার্ড যদি আপনার থাকে। যাই হোক, ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স ভ্যালিড আনটিল, ওইটা দিয়েছিলাম যে আমাদের ভ্যালিড ছিল, আমরা যে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স নিয়েছিলাম ওইটা তো 6 মাস মেবি এরকম একটা টাইম নিয়েছিলাম, তো যতদিন মেয়াদ আনটিল ওই তারিখটা দিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা ক্যাশে নিয়ে যাবো, এবং হচ্ছে ট্রাভেল অ্যান্ড আর হেলথ ইন্স্যুরেন্স আমাদেরটা এটা ছিল। তাহলে এটা দিবেন এবং এটা দিবেন, যেহেতু আমাদের ইন্স্যুরেন্স আছে এবং আমাদের ক্যাশ দুইটা আমরা অবশ্যই নিয়ে যাইতে দিব, এবং ওই জিনিসটা ওখানে বলাও আছে, তো এই দুইটা অপশন দিয়েছিলাম আমরা। তারপরে হচ্ছে সেভ। তারপর হচ্ছে নেক্সট, যাইতে দিবে না, ডেট দেওয়াই লাগবে। সেভ, আই হোপ এখন হওয়ার কথা। ওকে, তারপর হচ্ছে স্পাউস, সারনেম অফ স্পাউস। ওকে, ফাদার নেম অফ স্পাউস, স্পাউস তো নাই, বিআই করতে পারলাম না পর্যন্ত, স্পাউস করতে হইব। যাই হোক, এইসব কিছুই নেই। নেক্সট, ডিটেলস রিগার্ডিং দ্য হোস্ট অর হোটেল, হোস্টটা কি, হোটেল, ন্যাচারাল পার্সন। আমরা আমরা তো হোটেলে থাকতেছি না, বা হচ্ছে এইগুলো দিয়ে, এটা দেওয়া লাগে না। হোটেল টাইপ অফ হোস্ট, এটা হোস্ট ন্যাচারাল পার্সন। হোটেল, হোটেল নেম, হোটেল নেমের জায়গায় মেবি দিয়ে দিয়েছিলাম ইউপিবি ডরমিটরির নাম, ইউপিবি ডরমিটরি। ওকে, অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম স্প্লাইল ইন্ডিপেন্ডেন্সি, এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে, গুগল পিবি ডরমিটরি। এই যে এই যে কামিং PL11। ওকে, যাই হোক, এই যে এখানে অ্যাড্রেসটা হচ্ছে, এখানে স্টুডেন্ট ডরমিটরি অ্যাকোমোডেশন, ইউপিডি ওয়েবসাইটে বলা আছে অ্যাকোমোডেশন, এই যে বিল্ডিংগুলো এগুলোতে আমরা থাকি। এখানে এই যে বিল্ডিংগুলোর নামটা দেওয়া আছে, রেজি লোকেট স্পাইনাম ডোনান্স বুকারেস্ট, আমরা থাকি P23-তে। ওকে, এটা হচ্ছে অ্যাড্রেস। অন্যান্য ইউনিভার্সিটি যারা আছেন, আপনি আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট বা ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে এগুলো জেনে নেবেন। ওকে, সেভ করে দিলাম। হোটেল রেজি লোকেট, ওকে, এইরকমই ছিল। ওকে, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে হোম কান্ট্রি অ্যাপ্লিকেশন, হোম কান্ট্রি, আমার বাড়ি কই বাংলাদেশ, প্লেস। তারপর হচ্ছে পাসপোর্টে আমার অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে সেমভাবে লিখে দিলাম, পাসপোর্ট থেকে কপি পেস্ট, সেভ করে দিলাম। নেক্সট, এখন আপনার ফাইল নাম্বার দেখাবে, পাসপোর্ট নাম্বার দেখাবে, কান্ট্রি টান্ট্রি সব কিছু দেখাবে, নাম টাম সব কিছু দেখাবে। তারপরে হচ্ছে এই হচ্ছে স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট,
আর হচ্ছে লং স্টে আপনি যদি আপডেট করতে চান এখানে ক্লিক করে আপডেট করে নেবেন। আর সেন্ড করার আগে মাস্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড ইউর ফাইল, ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা ডাউনলোড করি, কি আসে দেখি। ওকে, একটা জিপ ফাইল ডাউনলোড হইলো। আর সেন্ড করার আগে এখন আমাদেরকে একটা এই জিনিসটা দেখতে হবে। আমি এখন সেন্ড করবো না, হাবিজাবি ডকুমেন্ট ওদের পাঠায় লাভ নাই। এখন এই জিনিসটা ওপেন করি, এটার ভিতরে কি কি আছে। ওই যে ভিসা ফর্ম ডি একটা জিনিস কিন্তু চলে আসছে, ওই জিনিসটা দেখা দরকার। ওকে, ওই জিনিসটা হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট করছেন, ডকুমেন্ট সাবমিট করছেন, ওই জিনিসগুলো এখানে আবার চলে আসবে, আপনি ওই জিনিসগুলো এবার পাবেন। একটা জিনিস এক্সট্রা পাবেন, এই জিনিসটা হচ্ছে এইটা আপনার ভিসা ফর্ম। এইখানে হচ্ছে আপনার ছবি লাগবে, এই যে 3/4 অথবা 30/40। এখানে হচ্ছে আপনি আপনার ছবিটা লাগাবেন। অনেকে কনফিউজ হয়েছিল লাস্ট ইয়ার, আমিও কনফিউজ হয়েছিলাম এই জিনিসটা নিয়ে। SE দেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট ফর SE লেখা আছে, তারপরে আর এই লেখাটা নাই। অনেকে জিজ্ঞাসা করছি, অনেকে বলে না, অনেক এজেন্সির লোকেরা বলে না। পরে একজন ভাই আমার বলছিল, উনি নিজে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে, যাই হোক উনি খুবই ভালো ছিল। উনি আমার বলছিল, আমাদের সাথে অনেক সেলফ অ্যাপ্লিকেন্ট মজা করতেছিল, মানে লেডিস টাইপের ভাব, না বলবো না বলবো না, তুমি ওকে জিজ্ঞাসা করো, ওকে জিজ্ঞাসা করে হালার করে হালাই। তো খুব প্যারা দিছে এই জিনিসটা নিয়ে। সেটা তখন ভিসা যখন নিজে অ্যাপ্লিকেশন করি তখন ওপেন করে দেখি, বুঝতে পারি যে এটা নিয়ে এত মজা নেওয়ার বা এত ভাব নেওয়ার কি আছিল। তো এই হচ্ছিল ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনি ব্যাংক স্টেটমেন্টটা পাঠাবেন। ব্যাংক স্টেটমেন্টটা পাঠানোর সময় যে আপনার SE ব্যাংক স্টেটমেন্ট ফর, মানে ইমেইলের সাবজেক্ট হবে ব্যাংক স্টেটমেন্ট ফর, তারপর হচ্ছে SE দিয়ে এই নাম্বারটা। তো এই জিনিসটা ইউনিক, আপনার ফাইলটা হাতে নিয়ে পলসার আপনার হচ্ছে ইমেইলে এই নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনার ইমেইলটা পেয়ে যাবেন। তো এই জন্য হচ্ছে ওনারা এইভাবে একটু সিস্টেমটা করে নিয়েছেন। যাই হোক, এখানে আপনার ছবি হবে, তারপর আপনার নাম টাম তো সব লেখাই আছে, CNP এবং এই তো সব কিছু লেখাই আছে। আপনি মেইল, ওকে ওকে ওকে, DAP ঢাকা। আপনার আর তেমন কিছু দেখার দরকার নাই, এখানে আর তেমন কিছু করারও নাই, সব কিছু অটো ফিল আপ হয়ে চলে আসছে। পলসার হচ্ছে এখানে দেখবেন অনেক দাগ দিতেছে, গোল্লা দিতেছে বা আন্ডারলাইন করতেছে, ক্রস দিতেছে। ক্রস দেওয়া মানে সিলেক্ট করা, এই যেখানে দেখেন ক্রস দেওয়া, কিন্তু গোল দেওয়া বা আন্ডারলাইন করা ভয় পাওয়ার কিছু নয়, আপনার পেপারের উপরে অনেক কালি দিয়ে দাগ দিতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে উনি চেক করতেছে ঠিকঠাক আছে কিনা আর কি। তো এখানে কি আছে, 90 ডেজ এম্বাসি অনলি, এই যে পাশে কিন্তু ওনারা অনেক কিছু লিখবে, বুঝছেন, এখানে ওনারা অনেক কিছু লিখবে। UPB ডরমিটরি, SD, তারপর হচ্ছে মাইসেলফ। আচ্ছা, এইখানে হোস্ট পার্সন বা হোস্ট, ওকে, এই জিনিসটা আমরা আবার একটু এখন দেখবো। তো কোনো কনফিউশন যেন না থাকে, কারণ আমি নিজে অনেকদিন পরে এটাতে বসছি। যাই হোক, তো সবকিছু আই হোপ সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই জিনিসগুলো তো খালি। তারপর হচ্ছে, তারপর 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 ওকে, আমার যদি কোনো কিছুতে এখন পর্যন্ত আমি কোনো ভুল করে থাকি, কেউ যদি দেখে থাকেন যে আসলে আমার কোথাও ভুল হইতেছে, আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার আপডেট করে দিব। ওকে, ফোন নাম্বার, এখানে যে আপনার একটা সিগনেচার দেওয়া লাগবে, সিগনেচার। এখানে হচ্ছে প্লেস অ্যান্ড ডেট। হ্যাঁ, আপনি লিখবেন, আপনার প্লেস লিখবেন ব্রাহ্মণবাড়িয়া, আমি লিখছিলাম, আমি লিখছিলাম ব্রাহ্মণবাড়িয়া। তারপর হচ্ছে ডেট লিখছিলাম ডে, মান্থ, ইয়ার, এইভাবে লিখতে হবে এই ফরম্যাটে। আর এখানে ফর মাইনর, মাইনর সিগনেচার, গার্ডিয়ান, গার্ডিয়ান, যেমন আমি নিজেই মনে সিগনেচার করছিলাম। হ্যাঁ, এটা স্টুডেন্ট নিজেই সিগনেচার করে, সিগনেচার অফ গার্ডিয়ান। ওকে, যাই হোক, সিগনেচার, এখানে আপনার অ্যাড্রেস, আপনার সিগনেচার, ডান। আর তো কোনো কিছু এখানে লেখার বা কোনো কিছু ইয়ে করার নাই। তারপর আপনারা বাকিটা ডাবল চেক করে নেবেন। আর আমি যদি সামনে কোনো আপডেট পাই
সেক্ষেত্রে অবশ্যই এখানে আমি আপডেটটা দেওয়ার চেষ্টা করবো। আই হোপ আমি কোথাও ভুল করি নাই। হ্যাঁ, আমি ভুল করি নাই কোথাও। যদি হয়ে থাকে কেউ জানাবেন প্লিজ। ওকে, যে জিনিসটা দেখা দরকার, আমরা একটু আপডেটে যাই। ওই যে সেশন এক্সপায়ার হয়ে গেছে বলছিলাম যে লগ ইন। ওকে, আমরা এখন আপডেটে যাই। আপডেটে গিয়ে আমরা আবার সবগুলো দেখি। এটা তো মেবি স্টুডেন্ট দিয়েছিলাম, স্টুডেন্টই ছিল, স্টুডেন্ট ট্রেনিং অকুপেশন। এভাবে যে আমরা ইউপিবি দিয়েছিলাম অনেক সময় এইভাবে। এটা ঠিকঠাকই আছে। অনেকদিন পর ঢুকছে তো এই জন্য মনে পড়তেছিল না, এখন আস্তে আস্তে মনে পড়তেছে টুকটাক। এখানে আপনি আপনার স্পন্সরের নাম দিতে পারেন যদি দিতে চান, তবে আমি প্রবাবলি মাই সেলফই দিয়েছিলাম, যেহেতু আমরা নিজের অ্যাকাউন্টে টাকা দেখাইতেছি। ব্যাপার না, এতে প্যারা নেওয়ার কিছু নাই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন। এবং আহ, ছবিটা কিন্তু এখানে গাম দিয়ে লাগাইতে হবে। হ্যাঁ, ছবিটা হচ্ছে আঠা দিয়ে লাগাই নেবেন। নিচে তো বলিয়ে দিলাম, সিগনেচার করবেন। আর হচ্ছে প্লেস অ্যাড্রেস, প্লেস এবং তারিখ, এখানে সিগনেচার। আর কোনো কিছু নাই। আর হচ্ছে আপনার এখানে এই একটা ফোল্ডার যেটা পাবেন, এটার ভিতরে যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোই নিয়ে যাবেন। এগুলো আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট, যা 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 আপলোড করছেন সেগুলো আপনি নিয়ে যাবেন। তো এই ছিল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, বা আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। আর হচ্ছে আই হোপ আপনারা সাকসেসফুলি নিজে নিজে ক্লিয়ার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাম্বাসিতে ডেট নিয়ে নিজেই নিজের ইয়েটা করতে পারবেন। আর হচ্ছে এখানে আমরা যদি একটু ব্যাকে আসি, ওকে যাই হোক, ফাইল ডিটেলসে চলে যাই আমরা। ওকে, তো এখানে কমপ্লিট দেখাইতেছে। এইখানে আপনি ডিসাইডেড আপন লেখাটা পাবেন যখন আপনার ভিসা ডিসিশন চলে আসবে। এখানে ডিসাইডেড আপন লেখাটা চলে আসে, ফাইল সেন্ড করে দিলে এই অপশনগুলো, এখানে আপডেট অপশনটা আপনি পাবেন না। তো এই ছিল আসলে অ্যাপ্লিকেশন প্রসেস। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে নিজে একটা ধারণা নিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলবেন, সেলফ অ্যাপ্লিকেন্টরা। Congratulations, you have included fill in this application. Please send your application to the choose diplomatic mission or send file. এই যে বলে দিছে কি কি ক্লিক করলে আপনারা এখানে আসেন, স্টেপ বাই স্টেপ সব বলাই আছে, জাস্ট একটু গাইডলাইন দরকার, যেটা আমি বলে দিছি। বাকিটা এখন নিজে নিজে করে ফেলতে পারবেন আই হোপ। তো শুভকামনা রইল সবার সবার জন্য। আই হোপ সবার সাথে দেখা হবে রোমেনিয়াতে। ভিডিওটা এইটুকুই রাখি, হয়তো অনেক বড় হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ হাফেজ।